রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা ইয়া রাসূলাল্লাহ ওয়া মান আবা? ক্বালা মান আতা'আনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। সারা পৃথিবীর সমস্ত উম্মত, আমার যত উম্মত আছে সমস্ত উম্মত জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। কুল্লু উম্মতি, সমস্ত উম্মত, ইয়াদখুলুনাল জান্নাহ, জান্নাতে চলে যাবে নিরাপদে, নির্বিঘ্নে, নিশ্চিন্তে, আনন্দ চিত্তে জান্নাতে চলে যাবে। নবী বলেন, ইল্লা মান আবা, তবে ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না, ওই ব্যক্তি জান্নাত থেকে দূরে সরে যাবে যে আমাকে অস্বীকার করেছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মান আবা? হে আল্লাহর রাসূল, আপনাকে কে অস্বীকার করে? কোন ব্যক্তি অস্বীকার করে? নবীজি পরিষ্কার বলেন, ইলা মান আতা'আনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে আমার অনুসরণ করবে, আমার দ্বীনের অনুসরণ করবে, শরীয়তের অনুসরণ করবে, ইসলামের কথা মেনে চলবে, পরিপূর্ণ দ্বীন মোতাবেক চলবে, যদিও তার ওই কথা, দ্বীনের শরীয়তের কথাগুলো তার মন মতো হয় না, তার বাপদাদাদের মতো হয় না, কিন্তু সে মনের বিপরীত, বাপদাদাদের ধর্মের বিপরীত আমার এই শরীয়তকে মানবে, বুঝবে, চলবে, তারা সোজা জান্নাতে চলে যাবে। আর ওয়ামান আসানি ফাকাদ আবা, আর যারা আমার কথা মানবে না, আমার বিরুদ্ধাচরণ করবে, আমার শরীয়তের উপর প্রশ্ন উত্থাপিত করবে, আমার শরীয়তকে তাদের মন মতো হলে মানবে, মন মতো হলে মানবে না, এমন ব্যক্তি সোজা জাহান্নামে চলে যাবে। নাউযুবিল্লাহি।